জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। গল্প পাঠে আজকে আবার হাজির হয়েছি বনফুলের ছোট গল্প নিয়ে। আজকে বনফুলের যে ছোট গল্পটি পড়ব তা হচ্ছে পাঠকের মৃত্যু। প্রায় 10 বছর আগেকার কথা। আসানসোল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম। ঠিক আমার পাশেই আরেকজন বসিয়াছিলেন। তাহার হাতে একখানি বই ছিল, বেশ মোটা একখানি উপন্যাস। আলাপ পরিচয় হইলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে। আমার ট্রেনেরও ঘণ্টা তিনেক দেরি ছিল। আমরা উভয় বাঙালি, সুতরাং 5 মিনিট পরে তাহাকে যে প্রশ্নটা আমি করিলাম তাহা এই, আপনার বইখানা একবার দেখিতে পারে কি? হ্যাঁ হ্যাঁ, দেখুন না। এই উত্তরেই স্বাভাবিক এবং আশাও করিয়াছিলাম। অবিলম্বে বইখানা দখল করিয়া বসিলাম। দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বীপ্রহর। আসানসোল স্টেশনের টিনের ছাদ, সমস্ত কিছু তলাইয়া গেল। উপন্যাস অদ্ভুত। বহির মালিক ভদ্রলোক আর নয়নে একবার আমার পানে চাহিয়া একটু ভ্রু কুচকিত করিলেন এবং একটি টাইম টেবিল বাহির করিয়া তাহাতে মনোনিবেশ করিলেন। আমি রুদ্ধশ্বাসে পড়িয়া চলিলাম। চমৎকার বই। বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে পড়ি নাই। একেবারে যেন জুতাইয়া দিতেছে। 2 ঘণ্টা কাটিল। বহির মালিক ভদ্রলোক টাইম টেবিল বরাবর উঠাইয়া পাঠাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন, আপনার ট্রেনের তো আর বেশি দেরি নেই, এইবার বলিয়া একটু গলা ঠাকারি দিলেন। আমি তখন তন্ময়। চকিতে একবার হাত ঘড়িটা পানে চাহিয়া দেখিলাম, এখনো ঘণ্টা খানেক সময় আছে। বই কিন্তু অর্ধেকেরও উপর বাকি। বাক্য বই করিয়া সময় নষ্ট করিলাম না। গ্রোগ্রাসে গিলিতে লাগিলাম অদ্ভুত এই বই। বাকি ঘণ্টা খানেক যেন উড়িয়া চলিয়া গেল। আমার ট্রেন ঘণ্টা পড়িল। বইয়েরও তখন অনেক বাকি। রাত ছাড়িয়া গিয়াছিল। বলিলাম, নেক্সট ট্রিপে যাব। এই বই শেষ না করে উঠছি না আমি। বহির মালিক ভদ্রলোক একটু কাশিয়া নির্বাক হইয়া রহিলেন। ট্রেন চলিয়া গেল। আর আমি বই পড়িতে লাগিলাম। শেষ কিন্তু করিতে পারি নাই। শেষের দিকে অনেকগুলো পাতা ছিল না। বহির মালিককে বলিলাম, শেষের দিকের পাতাগুলো নেই কেন? আগে বলেননি কেন? ছি! এত দূরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন। দেখিলাম তাহার রগের শিরাগুলি স্ফীত হইয়া উঠিয়াছে। 10 বছর পরে উক্ত পুস্তকখানি আরেকবার আমার হস্তে আসিল। আমার ভাগিনীর শ্বশুরালয়ে তাহাকে পৌঁছাতে গিয়াছিলাম। সেই দিনই ফিরিয়া আসার কথা, কিন্তু বইখানির লোভে থাকিয়া গেলাম। সুযোগ মতো বইখানি সংগ্রহ করিয়া আবার সগ্রহে শুরু করা গেল। খাপছাড়াভাবে শেষটুকু না পড়িয়া গোড়া হইতে আবার জমাইয়া পড়িব ঠিক করিলাম। কয়েক পাতা পড়িয়া কেমন যেন থটকা লাগিল। উল্টাইয়া দেখিলাম, হ্যাঁ, সেই বই তো। আবার কয়েক পাতা অগ্রসর হইল না, কেমন যেন ঠেকলাম। তবু পড়িতে লাগিলাম। কিছুক্ষণ পরে মনে হইল, না, আর তো চলে না। এ কি সেই বই যাহা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দ্বীপ্রহরে উদ্দাস গ্রহে তন্ময় হইয়া পড়িয়াছিলাম। এমন রাবিশ মানুষ লিখে, এ শেষ করা তো অসম্ভব। 10 বছর আগেকার সেই উন্মুষ পাঠক কবে মারা গিয়েছিল টেরেই পাই নাই। এবারও বই শেষই হইল না। কিন্তু আমাদের গল্পটি শেষ হয়ে গিয়েছে। আশা করি আজকের গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে জায়ানন্দিনীর গল্প পাঠে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।